এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বুড়িমারি সীমান্ত, পাথরের রহস্য, ভারতীয় পণ্য এবং রাবার ড্রাম যা পাটগ্রামে অবস্থিত। হ্যালো গাইস, আমি শামীম। আমি এখন আছি লালমনিরহাট জেলা হাতীবান্ধা স্টেশনে। আজ আমি এবং আমার বড় ভাইরা সহ বুড়িমারি সীমান্ত ঘুরতে বের হয়েছি। আমরা বুড়িমারি যাওয়ার জন্য সহজ মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ট্রেন যাত্রা। দীর্ঘ অপেক্ষার পর চলে আসলো বুড়িমারি এক্সপ্রেস, যা একটি লোকাল ট্রেন। ট্রেনটি আসার সঙ্গে সঙ্গে চটপট করে উঠে গেলাম ট্রেনে। ট্রেনে অনেক যাত্রী থাকায় ফাঁকা সিট খুঁজতে বেশ সময় লাগলো আমাদের। প্রায় 20 মিনিটের মতো যাত্রা করে চলে আসলাম বড়খাতা স্টেশন। এর আগেও বেশ কয়েকবার ট্রেনে যাত্রা করেছি, কিন্তু ঘোরার উদ্দেশ্যে এই প্রথম। ট্রেনে যাত্রা করছি আর প্রকৃতি উপভোগ করব না, তা কি হয়? চলুন একটু প্রকৃতি উপভোগ করা যাক। আপনারা অনেকেই জানেন ট্রেনের ভিতর কিছু লোভনীয় খাবার জিনিসপত্র পাওয়া যায়, যেমন বুট বাদাম, ঝালমুড়ি। আর ঝালপ্রেমীরা অবশ্যই ঝালমুড়ি তো খাবেই। ঠিক তেমনি আমরা একজন ঝালমুড়িওয়ালাকে ডাকলাম। এবার লবণটা বেশি দিয়া ক্যামেরা থেকে ক্যামেরা লাগা যায় কি দেখি পাবো না সেই ঝালমুড়ির স্বাদ গো। ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে আসলাম পাটগ্রাম স্টেশনে। এখানে এসে জানতে পারলাম আমরা যে বগিতে আসি সেখানে একজন ব্লগার আছেন। ওনার নাম হচ্ছে মাহিম ট্রাভেলার। ওনার সাথে অনেক গল্প করলাম এবং অনেক কিছু শিখলাম। উনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো। এখন যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাথর ভাঙা মেশিন। এর ব্যাপারে বিস্তারিত পরে বলছি। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বুড়িমারি রেল স্টেশনে। এরপরে আর কোনো স্টেশন নেই। বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করলাম ট্রেনে হাতীবান্ধা থেকে। এখন আমরা চলে আসলাম বুড়িমারি স্টেশনে। কোথায় যাবো আমরা? বুড়িমারি স্থলবন্দরে যাব। চলুন পাখির চোখে বুড়িমারি স্টেশনটি দেখা যাক। বুড়িমারি স্টেশন থেকে সীমান্তে যাওয়ার জন্য আপনারা বেশ কিছু অটো দেখতে পারবেন। সীমান্তে যাওয়ার জন্য প্রতিজন 10 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। চলুন সীমান্তে যাওয়া যাক। আমি এখন আছি বুড়িমারি 0 পয়েন্টে। তো আপনারা এখানে আসলে এর থেকে আর বেশি আগাতে পারবেন না, এখানে বন্ধ করে দেওয়া আছে। আর ওই সাইডে হচ্ছে চেকপোস্ট। দেখুন অনেকগুলো ট্রাক দাঁড় হয়ে আছে, যে এগুলো চেক করা হবে। আমরা এখন আছি বুড়িমারি 0 পয়েন্ট, যেখান দিয়ে স্থলবন্দর বলা হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ স্থলবন্দর। এখানে মোটামুটি 4 জন আছি। আমি সেলিম, তারপর আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই শামীম রহমান। যেখানে ভারতের পতাকা দেখা যাচ্ছে সেখান থেকে ভারত শুরু। এখানে সাধারণ প্রবেশ নিষেধ, কিন্তু প্রতিনিয়ত ভুটান ও ভারত থেকে আসা পাথরের ট্রাক বাংলাদেশে ঢুকতেছে চেকিংয়ের মাধ্যমে। ট্রাকে থাকা পাথরগুলো আনলোড করা হয় বুড়িমারি স্থলবন্দরে। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সীমান্তের কাছাকাছি কিছু দোকানপাট রয়েছে, যেখানে ভারতীয় পণ্য বেচাকেনা করা হয়। কি কিনলেন আপনি? যে আমরা এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান শাম্পাপুরি ইলাচিটা, একদম অরিজিনাল। মোটামুটি এখানে ডেটও দেওয়া আছে 26 সাল 11 মাস। আমি এটা খাইছি অবশ্য, অনেক টেস্ট।
অনেক এটা কি পার্সোনালি আপনার জন্য নিলেন না? না, এটা এতগুলো খাওয়া যায়, এটা ফ্যামিলি আছে আমাদের, তারপর ভাই ব্রাদার আছে, আচ্ছা আচ্ছা। সব জন্য ধন্যবাদ। আপনার যদি বিদেশি পণ্য কেনার ইচ্ছে হয়ে থাকে তাহলে এখানে একবার আসতে পারেন। তবে সাবধান, এই পণ্য কেনার আগে অবশ্যই চেক করে নেবেন। এখানে বিদেশি পণ্য নামে ডুপ্লিকেট পণ্য বিক্রয় করা হয়। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন খাওয়া দাওয়া করা যাক। বুড়িমারিতে রয়েছে নামকরা হোটেল বুড়ির হোটেল। আমরা সিদ্ধান্ত নিলাম আজ দুপুরের খাবারটা এখানেই সেরে নেব। ভাই, বুড়ির হোটেলের খাবার কিরকম লাগলো আপনার? যে আমরা আসলে বুড়ির হোটেল সম্বন্ধে জানতাম না, আমাদের এক স্যার এখানে বুড়ির হোটেলের অনেক প্রশংসা করে গেছে, তো আমরাও খাইলাম। মোটামুটি খারাপ না, তবে ঝালটা একটু বেশি ছিল। ভাই, আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক ভালোই লাগলো। চা আছে মোটামুটি ভালো। আমরা আসছি বুড়িমারি 0 পয়েন্ট বুড়ির হোটেলে। তো আমি তথ্য শুনতে জানতে পারলাম যে এই দোকানের মালিক ছিল একজন বয়স্ক মহিলা। এই যে ভদ্রলোক ম্যানেজার, ওনার দাদি ছিল আর কি এই দোকানের ওনার। তো খাবারের মান মোটামুটি আই এম নট স্যাটিসফাই, ভালো লাগলো না। তবে তাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে তারা 100% ভালো। আর খাবারের মানে আরও কিছু ইমপ্রুভ করা দরকার। আমার মনে হবে সামনে আরও ইমপ্রুভ করবে ওরা। খাওয়া দাওয়া শেষে একটি অটো নিয়ে সোজা চলে গেলাম পাটগ্রাম। এখানে রয়েছে রাবার ড্রাম। রাবার ড্রাম মূলত পানির গতিবিধি নিয়ন্ত্রণ কাজে ব্যবহার করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর কোন অংশটি আপনার ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।